কুষ্টিয়ার দৌলতপুরে বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। ২৩ জুন রবিবার বেলা ১১টায় বাংলাদেশ আওয়ামী লীগ দৌলতপুর উপজেলা শাখার আয়োজনে দৌলতপুর উপজেলা অডিটোরিয়ামে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। ইতিহাস তৈরি করলেন কুষ্টিয়া দৌলতপুরে চৌধুরী পরিবার। একই বাড়িতে চেয়ারম্যান ও উপজেলা চেয়ারম্যান ও সংসদ সদস্য একই দিনে নবনির্বাচিত কুষ্টিয়া দৌলতপুর উপজেলা পরিষদের চেয়ারম্যানের দায়িত্ব বুঝে নিলেন জনাব বুলবুল আহমেদ টোকেন চৌধুরী। সেই সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি ও কুষ্টিয়া ১ আসনের সংসদ সদস্য আলহাজ মোহাম্মদ রাজাউল হক চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শরীফুদ্দিন রিমনের সঞ্চালনায় বক্তব্য রাখেন কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ সদর উদ্দিন খান, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আজগর আলী, মিরপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ভেড়ামারা মিরপুর আসনের সংসদ সদস্য আলহাজ কামারুল আরেফিন, কুষ্টিয়া সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান আতা, কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আমজাদ হোসেন রাজু, দৌলতপুর উপজেলা পরিষদের গণমানুষের নেতা গরিব মেহনতি মানুষের আস্থার ঠিকানা জনাব বুলবুল আহমেদ টোকেন চৌধুরী। ক্যামেরায় ছিলেন কুষ্টিয়ার প্রতিনিধি নীরব আহমেদ পলাশ। কুষ্টিয়া FFTV, কুষ্টিয়া, দৌলতপুর। মানুষ চেয়ারম্যান সাহেবদের দিয়ে সমস্ত রাস্তা মেপে আনা হয়েছে এবং সেই তালিকা আমি LGT-তে পাঠাই দিয়েছি। আবার কালকে ঢাকায় যাব, তারপর আবার খোঁজ নেব আমাদের এই প্রকল্পগুলো কি অবস্থায় আছে। আমি দৌলতপুর উপজেলার 14টা ইউনিয়নের চেয়ারম্যান সাহেবদের ডেকে বলেছি, আপনাদের প্রত্যেক ইউনিয়নে যার যা খারাপ রাস্তা আছে সেই রাস্তাগুলা ইঞ্জিনিয়ার সাহেবকে সঙ্গে নিয়ে মেপে এখানে দেবেন। ইঞ্জিনিয়ার সাহেবকে বলেছি আপনি মেপে নিয়ে এসে সেই তালিকা করে আমাকে দেবেন। আমি সেই তালিকা জমা দিয়ে এসেছি এবং রাস্তাঘাট দৌলতপুরের সমস্ত ইউনিয়নে খারাপ রাস্তাগুলো যাতে হয় সেই চেষ্টা আমি করছি। আপনারা যে মসজিদ ঈদগাহ গোরস্থানের যে দাবি করেছেন, আমি গোরস্থানের তালিকা করেছি। এবার যে সেই গোরস্থানের তালিকা জমা দেব। আল্লাহ রহম আলোচনা পাশে আসে আপনাদের প্রত্যেক এলাকার যারা আমার কাছে দরখাস্ত জমা দিয়েছেন তাদের সেই দরখাস্ত অনুযায়ী সেই মসজিদ বলেন, ঈদগাহ বলেন, গোরস্থান বলেন, সবগুলান পাকা হয়ে যাবে। তাই আপনারা একটু ধৈর্য ধরবেন, আমার জন্য দোয়া করবেন, আমি যেন সুস্থ থাকতে পারি এবং আমি যাতে আপনাদের কাজ করতে পারি এইটুকু আমার জন্য দোয়া করেন। আপনাদের কাছে যে উদ্দেশ্যে বলতে চাই, আজকে আমার বীর মুক্তিযোদ্ধা আমাদের আজগর আলী ভাই আমাদের মাঝে উপস্থিত আছেন। কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের অন্যতম নেতা, আমাদের জননেতা মাহবুব আলম হানিফ ভাইয়ের সিনিয়র ছোট ভাই, যার নেতৃত্বে আমাদের কুষ্টিয়া জেলার সকল উন্নয়নমূলক কার্যক্রম বাস্তবায়িত হয়। মাহবুব আলম হানিফ ভাইয়ের অ্যাবসেন্টে যিনি কুষ্টিয়া জেলার সমগ্র উন্নয়নমূলক কার্যকলাপ দেখাশোনা করেন এবং বাস্তবায়ন করেন, আমাদের শ্রদ্ধেয় কুষ্টিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান এবং কুষ্টিয়া পৌর শহর আওয়ামী লীগের